পশ্চিমবঙ্গে কোন কোন ডকুমেন্টের মাধ্যমে এসআইআর করা হবে। যদি পশ্চিমবঙ্গে এসআইআর হয় সেক্ষেত্রে কত মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে বা কাদের কাদের এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হবে। যদি আপনি এনুমারেশন ফর্ম ফিল আপ না করেন সেক্ষেত্রে আপনার কি হবে, আপনি অনলাইনে না অফলাইনে এনুমারেশন ফর্ম ফিল আপ করবেন। এইরকম আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। আপনারা প্রত্যেকেই জানেন যে কোনো সময় কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর এর গাইডলাইন প্রকাশ করতে পারে জাতীয় নির্বাচন কমিশন। আর ইতিমধ্যেই কিন্তু এসআইআর এর যে প্রথম ধাপ সেটা হলো ভোটার লিস্ট ম্যাপিং, তার কাজ কিন্তু প্রায় শেষ। কয়েকদিনের মধ্যেই কিন্তু অনলাইনে আপনারা সেই লিস্ট পেয়ে যাবেন যে এসআইআর এ কাদের নাম ম্যাচিং হলো, কাদের কাদের নাম ম্যাচিং হলো না। পাশাপাশি এসআইআর নিয়ে যত গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে বা যত রকম প্রশ্ন রয়েছে আপনাদের সে সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে অবশ্যই শেষ অবধি দেখবার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন আর সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে আপনারা একটি আর্টিকেল দেখতে পাচ্ছেন যেটা প্রকাশ করা হয়েছে আনন্দবাজার.com-এ। এসআইআর পশ্চিমবঙ্গে প্রস্তুতি শেষ পর্যায়ে, কি কি নথি লাগবে, কাদের নাম বাদ যেতে পারে, সব নারী নক্ষত্র জেনে নিন এক নজরে। এবং এটি প্রকাশিত হয়েছে দেখুন 24শে অক্টোবর 2025। এবার আমরা বিস্তারিত এর সম্বন্ধে জেনে নেই। পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি শেষ পর্যায়ে। আগামী বছর রাজ্য বিধানসভা ভোট, প্রত্যাশিতভাবে তার আগে তালিকা সংশোধনের কাজ শেষ করার পরিকল্পনা নিয়েছে কমিশন। এসআইআর এর চূড়ান্ত তালিকা ধরেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন করতে চাইছে তারা, যেমন বিহারে হচ্ছে। বিহারের বিধানসভা ভোট আসন্ন, যেমন আসন্ন পশ্চিমবঙ্গের জন্য সংশোধন শুরুর দিন ঘোষণা। অনেকেরই প্রশ্ন, পশ্চিমবঙ্গে এসআইআর এ কি কি নথি প্রয়োজন, কাদের নাম তালিকা থেকে বাদ যেতে পারে, কারা অবৈধ ভোটার, বিহারের এসআইআর এর সঙ্গে পশ্চিমবঙ্গে এসআইআর এর কি পার্থক্য রয়েছে। প্রশ্নোত্তরে জবাব খুঁজল আনন্দবাজার.com। এবার প্রথমেই হলো এসআইআর কি জন্য দরকার। প্রতি বছরই ভোটার তালিকা সংশোধনের কাজ করে নির্বাচন কমিশন। নতুন নাম নথিভুক্ত করার পাশাপাশি মৃত এবং অবৈধ ভোটারের নাম বাদ দিয়ে নতুন তালিকা প্রকাশ করা হয়। কিন্তু কমিশন মনে করছে ওই প্রক্রিয়াটি ত্রুটিপূর্ণ এবং নিবিড় নয়। নাম তোলা এবং বাদ দেওয়ার ক্ষেত্রে অনেক গলদ থেকে গিয়েছে। এসআইআর করে সব ভোটারের নাম নতুন করে নথিভুক্ত করা হবে। নিশ্চিত করা হবে দুটি বিষয়: এক, কোনো বৈধ ভোটার যেন বাদ না যান; দুই, একজনও অবৈধ ভোটার যেন তালিকায় না থাকেন। পশ্চিমবঙ্গে 2002 সালে ভোটার তালিকা শেষবার আমূল বিশেষ সংশোধন হয়েছিল। গত 10-15 বছরে গোটা দেশে এই কাজ আর করেননি কমিশন। এখন সংশোধন করার প্রসঙ্গে কমিশনের বক্তব্য, এসআইআর এর জন্য নির্দিষ্ট কোনো দিনক্ষণ নেই, প্রয়োজন মনে হলে করা হয়। যদিও কংগ্রেস, তৃণমূল সহ বিরোধী দলগুলির বক্তব্য, এসআইআর এ বিজেপির ভাবনা কাজ করছে। বিজেপির ধারণা, বাংলাদেশ এবং মায়ানমার থেকে ভারতে ঢোকা প্রায় 1 কোটি অনুপ্রবেশকারী এদেশের ভোটার তালিকায় রয়েছেন। কমিশনকে দিয়ে এসআইআর করিয়ে সেই নামগুলি বাদ দিতে চায় বিজেপি, তাই এত বছর পরে এসআইআর হচ্ছে। এবার আসছি পরের প্রশ্নে কি লেখা আছে দেখুন। কি কি নথি প্রয়োজন। এসআইআর এর জন্য প্রত্যেকের বাড়িতে এনুমারেশন ফর্ম পৌঁছে দেবেন বুথ লেভেল অফিসারেরা। সেই ফর্মের সঙ্গে কমিশনের বেঁধে দেওয়া 11টি নথি দিতে হবে। বিহারের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয়েছে। কমিশন সূত্রের খবর, 2-1টি পরিবর্তন ছাড়া বিহারের মতন পশ্চিমবঙ্গ একইভাবে এসআইআর হবে। সেই অনুযায়ী এই রাজ্যে 2002 সালের ভোটার তালিকায় নাম রয়েছে এমন ব্যক্তিদের কোনো নথিই দিতে হবে না। দেখুন এখানে পরিষ্কারভাবে কিন্তু লেখা রয়েছে, দেখুন 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম রয়েছে এমন ব্যক্তিদের কোনো নথি দিতে হবে না। ওই তালিকায় নাম দেখতে পারলেই এবারের এসআইআর এ তাদের নাম উঠে যাবে। এসআইআর এ 11টি নথি নির্দিষ্ট করে দিয়েছে কমিশন। সুপ্রিম কোর্ট পরিচয়পত্র হিসাবে আধার কার্ড গ্রহণ করতে বলেছে। কমিশন জানিয়েছে ওই 11টির মধ্যে যে কোনো একটি নথি এবং 2002 সালের তালিকায় বাবা অথবা মায়ের নাম রয়েছে প্রমাণ করতে পারলেই নতুন তালিকায় নাম উঠবে। তাহলে বুঝতে পারলেন কি বলেছে নির্বাচন কমিশন, যে আধার কার্ডের সঙ্গে ওই 11টি নথি এবং 2002 সালে যে বাবা মায়ের নাম রয়েছে সেটা কিন্তু ওই 11টা নথি এবং তার সঙ্গে সেটিও প্রদান করতে হবে, তাহলেই তালিকায় নাম উঠে যাবে। এবার কি বলেছে দেখুন, কমিশনের নির্দিষ্ট 11টি নথি কি কি। কেন্দ্র
অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র। দ্বিতীয়ত, 1987 সালের 1 জুলাইয়ের আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি। 3 নম্বর হলো জন্ম শংসাপত্র। 4 নম্বর পাসপোর্ট। 5 নম্বর হলো মাধ্যমিক বা তার অধিক কোনো শিক্ষাগত শংসাপত্র। 6 নম্বর রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র। 7 নম্বর ফরেস্ট রাইট সার্টিফিকেট। 8 নম্বর জাতিগত শংসাপত্র। 9 নম্বর কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টার। 10 নম্বর স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার। আর 11 নম্বর জমি অথবা বাড়ির দলিল। এছাড়াও সুপ্রিম কোর্ট নির্দেশ মোতাবেক পরিচয়পত্র হিসাবে আধার কার্ড দেখানো যাবে, তবে তা দেখিয়ে নাগরিকত্বের দাবি করা যাবে না। কমিশন জানিয়েছে আধার কার্ডের সঙ্গে 11টি নথির যে কোনো একটি দিতে হবে। এই 11টি নথির বাইরে কোনো নথি যদি নাগরিকত্ব প্রমাণ করতে পারে তবে তাও গ্রহণ করা হবে। তার মানে 11টা বাদে অন্য যে কোনো নথি যদি আপনার নাগরিকত্ব প্রমাণ থাকে সেই নথিতে, তাহলেও কিন্তু সেটা আধার কার্ডের সঙ্গে সেটাকে আপনি সাবমিট করতে পারবেন এই এসআইআর এর সময়। এবার দেখুন পরে যেটা বলেছে, কারা এনুমারেশন ফর্ম পাবেন। এসআইআর ঘোষণার পরেই দিল্লি থেকে এনুমারেশন ফর্মের সফট কপি নির্বাচন নিবন্ধন আধিকারিক ইউআরদের পোর্টালে পাঠিয়ে দেবে কমিশন। তারপর সেগুলি যাবে ছাপার জন্য। এখনকার ভোটার তালিকায় নাম রয়েছে এমন সকলকে এনুমারেশন ফর্ম পাবেন। প্রত্যেক ভোটারের এনুমারেশন ফর্ম আলাদা। ভোটারের এপিক নাম্বার, নাম, ঠিকানা, জন্ম তারিখ সহ 90% তথ্য ফর্মে ছাপা থাকবে। একজন ভোটার প্রতি 2টি করে এনুমারেশন ফর্ম ছাপাবে কমিশন। এখন পশ্চিমবঙ্গে ভোটার সংখ্যা প্রায় 7.65 কোটি। তার দ্বিগুণ ফর্ম ছাপা হবে। এই ফর্মগুলি প্রত্যেক ভোটারের বাড়িতে পৌঁছে দেবেন বিএলওরা। ফর্মের বাকি অংশ পূরণ করে উপযুক্ত নথি সহ জমা দিতে হবে। একটি ফর্ম সংশ্লিষ্ট ভোটারের কাছে থাকবে, অন্যটি বিএলও নিয়ে যাবেন। অর্থাৎ প্রত্যেকের নামেই 2টো করে ফর্ম আসবে, একটি নিজের কাছে রেখে দেবেন আর একটি বিএলওরা জমা নিয়ে নেবে। এবার কাদের নাম বাদ যাবে। 2002 সালের ভোটার তালিকায় পরিবারের কারোর নাম নেই এবং ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন এমন ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দিতে পারে কমিশন। ভোটার তালিকায় থাকা সব মৃত এবং অবৈধ ভোটারের নাম বাদ পড়বে। যারা অন্যত্র চলে গিয়েছেন বা যাদের নাম 2টি এপিক নম্বরের 2 জায়গায় রয়েছে তাদের নাম এক জায়গা থেকে বাদ পড়বে। কারচুপি করে তালিকায় নাম তোলা ব্যক্তিরা অবৈধ ভোটার। এক্ষেত্রে বিশেষত বাংলাদেশ এবং মায়ানমার থেকে আসা অনুপ্রবেশকারীদের ইঙ্গিত করা হয়েছে। কমিশন মনে করছে কারচুপি করে ওই 11টি নথির মধ্যে কোনো একটি তৈরি করা গেলেও 2002 সালের ভোটার তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তিরা বাবা বা মায়ের নাম দেখাতে পারবেন না। স্বাভাবিকভাবেই তখন নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে। ভারতের নাগরিক প্রমাণ করতে না পারলে নাম বাদ যাবে। এবার দেখুন বলেছে পশ্চিমবঙ্গে কত নাম বাদ যেতে পারে। এ বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য কমিশনের কাছে নেই, তবে আধিকারিকদের একাংশের অনুমান 1 কোটির কাছাকাছি নাম বাদ পড়তে পারে। তাদের যুক্তি, 2002 সাল থেকে 2025 সাল পর্যন্ত প্রতি বছর হিসাব ধরলে মৃত এবং অন্যত্র চলে গিয়েছেন বাদ পড়া এমন ভোটারের সংখ্যা কমপক্ষে 75 লক্ষ। এর সঙ্গে গত 23 বছরে অবৈধ ভোটার ধরলে সংখ্যাটি কোটি ছাড়িয়ে যেতে পারে। তবে এসব অনুমানের ভিত্তিতেই বলা হয়েছে। এবার নতুন নাম নথিভুক্ত করা যাবে। হ্যাঁ, অবশ্যই যাবে। কোনো ভোটার তালিকায় নাম নেই এমন ব্যক্তিদের নতুন করে ভোটার তালিকায় নাম তোলাতে হবে। তারা এনুমারেশন ফর্ম পাবেন না। তাদের কমিশনের 6 নম্বর ফর্ম আবেদন করে নাম নথিভুক্ত করতে হবে। কমিশনের আগের বেঁধে দেওয়া নিয়মেই নাম তোলা যাবে। অর্থাৎ আগে যে নিয়মে নতুন ভোটারের নাম উঠত এবং তার জন্য যা যা নথি জমা দিতে হতো সেই নথি জমা দিয়েই কিন্তু নতুন ভোটারের নাম নথিভুক্ত করা যাবে। এবার কি বলেছে দেখুন, এসআইআর এ অংশ না নিলে কি হবে। এসআইআর হলে 2026 সালে নতুন ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। কোনো ভোটার এসআইআর এ অংশ না নিলে নতুন তালিকা থেকে নাম বাদ যাবে। তিনি আগামী বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না। নতুন ভোটার তালিকায় নাম রাখতে গেলে যে কোনো উপায়ে এসআইআর প্রক্রিয়ায় আসতেই হবে। এবার এসআইআর ম্যাপিং কি। 2002 সালে রাজ্যে ভোটার ছিল প্রায় 4.58 কোটি। এখন 3 কোটি বেড়ে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে 7.65 কোটি, যার উপর ভিত্তি করে বিশেষ সংশোধন করতে চাইছে নির্বাচন কমিশন। প্রথমে কমিশন জেলা নির্বাচনিক আধিকারিক, নির্বাচনী নিবন্ধক আধিকারিক, বিএলওদের নিয়ে ম্যাপিং এর কাজ করছে। 2002 সালের সঙ্গে 2025 সালের ভোটার তালিকা মিলিয়ে দেখা হচ্ছে। 2 তালিকাতেই যাদের নাম রয়েছে তারা ম্যাপিং এর আওতায় আসছেন, অর্থাৎ ওই ভোটারদের চিহ্নিত করা গিয়েছে। তাদের পরিবারের সদস্যরা যে ভারতীয় নাগরিক সে বিষয়ে এক প্রকার নিশ্চিত কমিশন। তাদের নাগরিকত্বের প্রমাণ হিসেবে কোনো নথির প্রয়োজন নেই। বাংলায় ম্যাপিং হলো, বিহারে তা করেনি কমিশন। তাদের বক্তব্য এটি একটি আভ্যন্তরীণ বিষয়। ম্যাপিং করে শুধু কাজ এগিয়ে রাখা হচ্ছে।
এবার 2002 সালের তালিকা কোথায় পাওয়া যাবে? সিও দপ্তরের ওয়েবসাইটে ওই তালিকা প্রকাশ করা হয়েছে। তখনকার বিধানসভা এলাকা অনুযায়ী তালিকা প্রকাশিত করা হয়েছে। ভোট গ্রহণ কেন্দ্র মিলিয়ে নাম রয়েছে কিনা তা যাচাই করতে পারবেন ভোটারেরা। প্রয়োজনে রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টদের সাহায্য নিতে পারবেন ভোটারেরা। তাহলে বুঝলেন কোথা থেকে তালিকা পাওয়া যাবে। এছাড়াও আমরাও এই নিয়ে ভিডিও করেছি 2002 সালের ভোটার তালিকা আপনারা কিভাবে পেতে পারবেন। যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমি আই বাটন অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখানে ক্লিক করে 2002 সালের ভোটার তালিকা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এবার কি বলেছে দেখুন, এসআইআর এর তালিকা কিভাবে প্রকাশিত হবে। বিহারে 1 মাসের মধ্যে এসআইআর এর মূল কাজ শেষ করেছে কমিশন। তারপর খসড়া তালিকা প্রকাশিত হয়, সেখানে কোনো ভুল রয়েছে কিনা বা কোনো অভিযোগ আছে কিনা তা খতিয়ে দেখে কমিশন। খসড়া তালিকায় প্রায় 1 মাস পরে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একই পদ্ধতি প্রয়োগ করা হবে। চলতি সপ্তাহে সারা দেশে এসআইআর প্রস্তুতির দ্বিতীয় পর্যায়ের বৈঠক করেছে কমিশন। দিল্লিতে বুধ এবং বৃহস্পতিবার এই দুদিন ধরে চলেছে ওই বৈঠক। আগামী বছর ভোট রয়েছে এমন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইওদের সঙ্গে আলাদা করে বৈঠক করেছে কমিশন। মুখ্য নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করেছেন বাংলা সিইও মনোজ আগরওয়াল। কমিশন সূত্রের খবর, বিএলও নিয়োগ নিয়ে কিছু অসুবিধা থাকলেও বাকি সব প্রস্তুতি সারা হয়েছে বলে নির্বাচন কমিশনারকে জানিয়েছে পশ্চিমবঙ্গের সিইও মনোজ কুমার আগরওয়াল। তাহলে বুঝতে পারলেন, এখানে আপনারা সব প্রশ্নের উত্তর পেয়ে গেলেন। এই যে আনন্দবাজার.com যে প্রতিবেদনটি বেরিয়েছে, যে ম্যাপিং কিভাবে করা হবে, ম্যাপিং এ কিভাবে থাকবে, কাদের নাম নথিভুক্ত করা হবে, অর্থাৎ নতুন যাদের নাম তারা কিভাবে ভোটার তালিকায় নাম তুলবেন, বা যাদের 2002 সালের নাম রয়েছেন তাদের কোনো নথি দেখাতে হবে কিনা, বা যাদের নেই 2002 সালে তাদের জন্য কি নথি দেখাতে হবে, সম্পূর্ণ বিস্তারিত আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এটা কিন্তু আনন্দবাজার.com এর একটি প্রতিবেদন। আশা করি ভিডিওটি আপনাদের এবং আপনাদের পরিবারের কাছে খুবই কাজে লাগবে। তাই জন্য ভিডিওটি যতজনের কাছে পারবেন অবশ্যই শেয়ার করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন।